হুগলির রিষড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ৬৫০ জনেরও বেশি লোকের নাম বিবেচনার তালিকায় যুক্ত হয়েছে। তাতে দেখা যাচ্ছে বেশিরভাগেরই নাম একটা বিশেষ সম্প্রদায়ের লোকেদের। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সংশোধনী ভোটার তালিকায় কোনো পরিবারের বাবা, মা ও এক ছেলের নাম থাকলেও অন্য ছেলের নাম নেই। আবার কাউকে দেখা যাচ্ছে পরিবারের সবার নাম উঠেছে, এক ছেলে ও এক মেয়ের নাম ওঠেনি। আবার এক ডাক্তার পড়ুয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে পড়ুয়ার নাম ওঠেনি, তার ভাইয়ের ও বাবা মায়ের নাম উঠেছে। সংশোধনী ভোটার তালিকা বার হওয়ার পর থেকেই রাজ্যের দিকে দিকে এমনই চিত্র চোখে পড়ছে। कॉलेज आईडी कार्ड जगन्नाथ गुप्ता इंस्टीट्यूट ऑफ मेडिकल एंड हॉस्पिटल गजबज में नाम पड़ता है। ये पासपोर्ट और ये बर्थ सर्टिफिकेट, ये वोटर आईडी कार्ड। আমার বাবার নাম এসেছে, আমার ভাইয়ের নাম এসেছে, আমার নামে এখানে এডুকেশন দিতে হবে। আমারও নেম এসেছিল হেয়ারিংতে ৪ তারিখে আমি গিয়েছিলাম। আমার ফ্যামিলিটা সবার এসেছে, তো সবার নাম ঠিক হয়ে গেছে নাকি আমার নামে এডুকেশন লেখা আছে। আমার এক্সাম আছে ৬ তারিখ মধ্যে, আর সেই জন্য আমি কী করবো, পড়াশোনা করবো কি এই হেয়ারিং জন্য টেনশন নিব। এই জন্য আমাকে খুব অসুবিধা হচ্ছে। এই আমাদের এক্সাম আছে আমার কাছে, আমি সব দিয়েছিলাম ৪ তারিখ দিয়ে। পাসপোর্ট আছে আমার কাছে, বার্থ সার্টিফিকেট আছে, সব আছে, সব দিয়েছি। তারপরেও এটা এডুকেশনতে লিখে দিয়েছি। এখন তো পরীক্ষা সামনেই পরীক্ষা, তাদের কি টেনশন কি হচ্ছে পড়াশুনোর? ওইটা ৬ তারিখ মধ্যে আমাদের পরীক্ষা আছে, আমাদের টেনশন কী হবে, এটা করবো কি ওই পরীক্ষার জন্য পড়তে পারছি না, টেনশন হচ্ছে। কি চাইছো এই মুহূর্তে? চাইছি ওই নামটা আমার ঠিক হয়ে যায়, নামটা আয় যায় লিস্টের জন্য, তাহলে আমি পড়াশোনা করতে পারবো। হচ্ছে আমার হেয়ারিং নোটিশটা, স্যার আমার আধার কার্ড, ভোটার কার্ড, স্যার আমার পাসপোর্ট, লিস্টে আমার নাম। তো তোমার বোনের নাম পাশে? পয়লা ফেব্রুয়ারিকে আমি আমার বোন দুজনেই ডাক পেয়েছিলাম। সেদিনকে হেয়ারিংয়ে আমি গেছি, ওখানে এই হেয়ারিংয়ের কাগজটা আছে, আমার আছে, আমার বোনের কাগজটা আছে। সেদিনকে যতগুলো ডকুমেন্টস চেয়েছিল সব কিছু নিয়ে গেছিলি, সঙ্গে সঙ্গে আমি আমার পাসপোর্টটাও নিয়ে গেছিলাম। এটা হচ্ছে আমার পাসপোর্ট। ঠিক আছে, ঠিক আছে, পাসপোর্টটা আছে একদম। আমার ঘরের মধ্যে আমরা ৪ জন ভাই বোন আছি, যার মধ্যে ৩ জনের নামটা আন্ডার জুডিকেশন চলে এসছে। এতগুলো ডকুমেন্টস রাখার পর মা বাবার সব, আমাদের বাবা দাদা সব এখানেই, তাও চলে আসছে, সেটা আমি বুঝতে পারছি না এত হ্যারাসমেন্ট কেন করা যাচ্ছে। তা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমরা মুসলিম সমাজের ক্ষেত্রে ছেলে মেয়েরা আসছি, তাই জন্য ওরা মানে চেষ্টা করছে যে সম্ভাবনাতে নামটা বাদ যাক এদের, আর কিছু বলতে পারবো না। এখন কি মনে আতঙ্ক হচ্ছে? কি আতঙ্ক হচ্ছে? হ্যারাসমেন্ট শুধু করা যাচ্ছে আমাদেরকে। কতবার হাঁটা ফিরা করবো বলুন তো? বাবা সুস্থ আছে, বোনের বিয়ে হয়ে গেছে, ওকে ডাকতে হচ্ছে, সেদিনকে আসো, এই দিনকে আসো, আর খুবই মানে দুঃখে পড়ে যাচ্ছি আমরা। এত হ্যারাসমেন্ট করার উচিত ছিল না। তোমাদের পরিবারে সবার নাম এসে না শুধু? মা বাবার আছে, হ্যাঁ, একটা আমার মেঝে দাদা আছে, ওর আছে। আচ্ছা, আমরা, আমার বড়দা আর আমার বোনের নামটা আন্ডার জুডিকেশন চলে এসেছে। এটার কারণ কি হতে পারে? কোনো নামের বানান ভুল বা কিছু মনে হয় কিছু, না পুরোটাই ইচ্ছাকৃত? এই তো, এর থেকে বড় প্রমাণ কিছু হবে? মুসলিম আছি ব্যাস, শুধু এটাই, আর কিছু। এটাই আমরা দুর্ভাগ্য, এই সমাজে বসবাস করলে মুসলিমকে মানে খুব টার্গেট করা যাচ্ছে। আন্ডার অ্যাডজুডিকশন পরপর ভর্তি দেখুন, এই অভিযোগগুলো আসছে আমার কাছে। ভোটার তালিকা রয়েছে, আমি দেখাচ্ছি। এই ভর্তি 650 মধ্যে, 5টা পার্টের মধ্যে 650। কতজন এসে আপনার ওয়ার্ডে কতজনের এরকম নাম বা 650 650 নাম? 650 আন্ডার অ্যাডজুডিকশন। কি হচ্ছে এগুলো? এ তো খাটবার পরে এ হয়েছে, সমস্ত তথ্য দিয়েছে, হেয়ারিংয়ে গিয়ে সমস্ত তথ্য দিয়েছে।
তারপরে এই দেখুন এই অবস্থা হচ্ছে।